তুমি বলো না। জেহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন। শুভেন্দু অধিকারী যাদবপুরের একটি সমাবেশ থেকে বলছেন যে ওদিকে জিহাদি ইউনুস আর এদিকে তার বোন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনুস মন্দির ভাঙে, মমতা মূর্তি ভাঙে। আমরা শুভেন্দু বাবুকে বলি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি বানান, মূর্তিটা মহারাষ্ট্রে পুতুন, মহারাষ্ট্রে স্থাপনা করুন, স্থাপনা করে নরেন্দ্র মোদীকে দিয়ে, মহারাষ্ট্রে বা ফাডনাভিসকে দিয়ে বা একনাথ শিন্ডেকে দিয়ে মমতার মূর্তিটাকে উদ্বোধন করিয়ে মালা পরান। কারণ মমতার মডেলকে ব্যবহার করে আপনারা মহারাষ্ট্রে কিছু ভোট পেয়েছেন, আপনারা এই কাজটা করুন। তাহলে তাহলে আমরা বুঝবো যে আপনাদের সঙ্গে ধর্মের একটুখানি হলেও সম্পর্ক আছে। ধর্ম তো ভুলে গেছেন, ধর্ম তো বলে সত্যি কথা বলতে, আপনারা তো ধর্ম ভুলে গেছেন, সনাতনী ধর্ম ভুলে গেছেন, সৎ পথে থাকতে বলে। তাহলে আপনারা এই কাজটা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি মুম্বাই শহরে প্রতিষ্ঠা করুন। আপনিও তো একজন সনাতনী হিন্দু, বর্ণালী মুখার্জি আপনার নাম। শুভেন্দু অধিকারীরা মূলত যে হিন্দুদের জন্য কথা বলছে, আপনি কতটা উপকৃত? না, শুভেন্দু অধিকারী আমি দেখি সেটা হচ্ছে সৌদি আরবের শেখের সঙ্গে কথা বলে, আমার তার জন্য কাজ করে। নরেন্দ্র মোদী যে গিয়ে বুকে টেনে নেন। হ্যাঁ, আমি দেখি সেটা হচ্ছে যে তিনি গিয়ে ট্রাম্পকে জড়িয়ে, ট্রাম্পের নির্বাচনী প্রচারটা আমাদের দেশ থেকে শুরু হয়। তিনি খ্রিস্টান, আমি দেখি রতন টাটাকে তিনি বুকে জড়িয়ে ধরেন, তিনি পার্সি। আমি দেখি ইসরায়েলকে ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর সে দিয়ে দেয়, তারা ইহুদি। আমার জন্য কিছু করে না। আমার দেশে এই যে আমি শীতকাল পড়েছে, একটু বাঁধাকপি কিনবো, তাও বলছে 60 টাকা দাম, তাও বলছে 60 টাকা দাম। এটা মহা মুশকিল, ডিম কিনতে পারছি না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে চাকরি বাকরির কথা ভুলে যাও, সেসব ভুলে যাও। তাহলে এবার বিষয়টা হচ্ছে আমাদের জন্য ওরা কিছু করে না, ওদের সঙ্গে হিন্দু ধর্মের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। ওদেরকে জিজ্ঞাসা করো তো শুভেন্দুবাবু, আচ্ছা হিন্দু ধর্মটা কি একটু বলেন তো, কটা হিন্দু ধর্মে কটা ভাগ আছে? আচ্ছা বলেন তো, হিন্দু ধর্মে যে ভাগগুলো আছে তাদের মধ্যে কি মিল কি অমিল কিছু বলতে পারবে? ওরা হিন্দু ধর্ম সম্পর্কে একটা সন্ন্যাসীর নাম বলতে পারবে? ওরা বলে এক হিন্দু, এক দেবতা, এক। হিন্দু ধর্মে কোনো একজন আছে? হিন্দু ধর্মে কটা মুনি আছে? ওরা ওরা তো হিন্দু ধর্মের কিছুই জানে না। ওরা টাকা এবং মহিলা ছাড়া কিছু জানে না। আমি বলছি না, তথাগত রায় বলছে, কামিনী এবং কাঞ্চন ছাড়া ওরা কিছু বোঝে না। কিন্তু শুভেন্দু অধিকারীরা যেভাবে বিশ্ব হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলছে, অন্যদিক থেকে তারা বলছে, আপনি যেটা বললেন যে জিনিসপত্রের দাম বাড়ছে, বাঁধাকপির দাম অনেক বেশি, সেখানে তো বলছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অনুপ্রবেশ করিয়ে দিয়ে সব দাম বাড়িয়ে দিয়েছে, আমাদের রেশন তারা খেয়ে নিচ্ছে। এগুলো তো তারা ওই আমাদের নির্মলা সীতারামন তো আর বাজেটে বলে না। নির্মলা সীতারামন যদি বাজেট বক্তৃতা এটা বলতো তাহলে এটার উত্তর দিতাম। ও কার কানে কি ফিসফিস করে বলে এটা আমাদের জানার দরকার নেই। বাজেট বক্তৃতায় যেদিনকে নির্মলা সীতারামন বলবেন সেটা হচ্ছে রোহিঙ্গাদের জন্য আমার জিনিসপত্রের দাম বেড়েছে, তখন উত্তর দেব। এই যে শুভেন্দু অধিকারী বা বিজেপিরা যেভাবে সনাতনীদের জন্য, হিন্দুদের জন্য সবসময় গলা ফাটায় আমরা দেখছি, মূলত ভারতের হিন্দুরা কেমন আছে? যে 100 কোটি হিন্দু, তারা চাকরি বাকরি কাজ কাম। ভারতবর্ষেও এখন গোটা পৃথিবীতে মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে। অন্যান্য দেশের মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে। এই গত পরশু কয়েকদিন আগেই জার্মান যে পুরনো চ্যান্সেলর, সেই মহিলা বলেছেন সেটা হচ্ছে মনমোহন সিং তো তবু কাজ করেছে, আর নরেন্দ্র মোদী তো শুধু বিজ্ঞাপন করেন নিজের। তাহলে গোটা পৃথিবীতে যেটা রাষ্ট্রনায়ক বলো, শিক্ষিত মানুষ বলো, সাধারণ মানুষ বলো, নরেন্দ্র মোদীর নাম শুনে হাসে। হ্যাঁ, কিছু ধান্দাবাজ আছে, তারা নরেন্দ্র মোদীর নামে চিৎকার করে, কারণ তাদের পয়সা করি, তাদের ট্যাক্সটা ফ্রি করে দিচ্ছে, তাদের বেআইনি কাজ করতে দিচ্ছে নরেন্দ্র মোদী। ভারতবর্ষের হিন্দুরা এতটুকুও ভালো নেই। ভারতবর্ষের হিন্দুদেরকে নরেন্দ্র মোদী বোঝাচ্ছে যে চাকরি বাকরি দিতে পারবো না বাবা, তুই চলে যা ইসরায়েলে, ওখানে গিয়ে যুদ্ধ হচ্ছে, প্যালেস্তাইনে ওখানে গিয়ে একটু যুদ্ধ কর, রাশিয়ায় যুদ্ধ হচ্ছে ওখানে গিয়ে একটু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ কর, তাহলে তোদের কিছু পয়সা করি তোরা পাবি। মোদির একটা ফোনে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেমে গেল, কি বলছে না? কোথায় থেমে গেল? নরেন্দ্র মোদী তো রাষ্ট্রসংঘে একটা কথা পর্যন্ত বলতে পারেনি। বড় বড় মিডিয়াগুলোতে, ভারতীয় মিডিয়ায় তো তাই দেখছি। পুতিন ওদের যে বড় ইন্টারন্যাশনাল মিটিং, সেখানে মোদী গেছে, বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ পাত্তা দিচ্ছে না। নরেন্দ্র মোদী যে খোলা গলায় বলবে যে যুদ্ধটা বন্ধ করো, এই হিম্মতটা ওর নেই। ওদের বললাম যে মুচলেকা পার্টি, ওরা কোনো বিদেশি শক্তির কাছে গলা তুলে, যা ব্রিটিশদের সামনে গলা তুলে কোনো কথা বলেছে, চীনের কাছে সারেন্ডার করে, পুতিনের কাছে সারেন্ডার করে, ট্রাম্পের কাছে সারেন্ডার করে, ইসরায়েলের কাছে সারেন্ডার করে। ওরা পৃথিবীর সমস্ত দেশ, যে কোনো রাষ্ট্রনায়ক, তাদের কাছে মাথা নিচু করে পায়ে পড়তে তারা রাজি। তারা তাদের কথায় যুদ্ধ বন্ধ তো পরের কথা,
তারা কোনো বিন্দুমাত্র যে চেষ্টাটা রাষ্ট্রসংঘে করা উচিত ছিল সেটুকুও তারা করেনি যুদ্ধ বন্ধের জন্য। ওরা যে যুদ্ধে তোমাকে আমাকে পাঠাবে, তোমার বেকার ভাইদের পাঠাবে যুদ্ধ করতে। তাহলে সনাতনী শুভেন্দুর উপরে আপনাদের কোনো ভরসা নেই? ওরা সনাতনী নয়, তোমরা ওকে সনাতনী বলো না। সনাতনী হিন্দুরা অনেক আত্মত্যাগ করেছে, তারা দিনে একবেলা খেত, তারা ভালো ভালো কথা বলেছে, তারা মানুষকে সৎপথে চলতে বলেছে, তারা বলেছে তুমি যদি তোমার কাছে যদি একটা রুটি থাকে তাহলে আধখানা তুমি খাবে, পাশের লোকটাকে যে না খেয়ে আছে তাকে আধখানা দেবে। ওদের সঙ্গে সনাতনীর কোনো সম্পর্ক নেই। ওদের সঙ্গে সম্পর্ক হচ্ছে বড় বড় ওই ক্যাসিনোগুলো, লাস ভেগাসে যে ক্যাসিনোগুলো জুয়া হয়, ওদের সঙ্গে সেগুলোর সম্পর্ক। ওদের সঙ্গে সম্পর্ক হচ্ছে আধুনিক যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন, তাদের সঙ্গে ওদের সম্পর্ক। ওদের সঙ্গে সনাতনের কোনো সম্পর্ক নেই।